বসে আছি, আমার মনে হয় নতুন মুসলমান কেউ নেই, সবই বংশীয় মুসলমান, না? আলহামদুলিল্লাহ। আশা করি এখানে কেউই মূর্তি পুজো করেন নাই, করেছেন? আশা করছি কেউ বোতল টানেন না, গোপনে হয়তো দু একটা টেনেছেন, তওবা করে ফেলেন, আল্লাহ মাফ করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন, আর টানবো না। তাহলে কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা একটা সময় ইসলাম গ্রহণ করার আগে মূর্তি পুজো করেছেন, মদ খেয়েছেন, জিনা ব্যভিচার সমাজে স্বাভাবিক ছিল, অনেকের সাথে জড়িত, সবাই না, অনেকে জড়িত ছিল। এই মূর্তি পূজারক মানুষগুলো, জিনাকারী মানুষগুলো, মদ খাওয়া মানুষগুলো আল্লাহর নবীর হাতে বায়াত হয়ে তওবা করে এই সব বাদ দিয়ে এমন মুমিন মুসলমান হয়ে গেলেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ায় থাকতেই জানিয়ে দিলেন তাদের জন্য জান্নাত রেডি হয়ে আছে। তারা শুধু মারা যাবেন, কবরে গেলেও কবরটাও জান্নাতের একটা পূর্ব অবস্থান হয়ে যাবে। এরপরে যখন হাসরের ময়দানে উঠবেন, বিচার বড় কঠিন, কিন্তু তাদের বিচারটাও সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হুকুম দেবেন, বা তারা সহ ওই পথে যারা আছেন আল্লাহ তাআলা ডাকবেন, আমরাও যদি সেই পথে থাকি আমাদেরও সেই আহ্বানের মধ্যে পড়ে যাব। আল্লাহ তাআলা ডেকে বলবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা আহ্বান করে বলবেন, হে আমার বান্দারা, যাদের অন্তর, যাদের নফস, যাদের প্রবৃত্তি মুতমাইন হয়ে গিয়েছিল, স্থিতিশীল হয়ে গিয়েছিল, তথা দুনিয়ার লোভ লালসায় যারা অন্যায় অপরাধে লিপ্ত না হয়ে আল্লাহ তাআলার বিচারকে ভয় করে, আল্লাহর দয়াকে স্মরণ করে অন্যায় অপরাধ ছেড়ে যারা স্থিতিশীল হয়ে গিয়েছিলে, আজকে তোমরা আমার ইমানদার, আমার প্রিয় বান্দাদের দলভুক্ত হয়ে জান্নাতি হয়ে যাও। আল্লাহ তাআলা ডাকবেন। তো এই সাহাবীরা, আমরা বিশ্বাস করব আল্লাহর নবীর সাহাবী বলতে যারা ছিলেন, আমরা নাম জানি না জানি, অনেকের নাম তো আমরা জানি, অনেকের নাম আমরা জানি না, আমাদের আকীদা বিশ্বাস হবে আল্লাহ তাআলা সবার জন্য জান্নাতের সুসংবাদ দিয়ে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এটা কেন বলা হয়, কেন বললাম আমরা? কারণ শয়তান তার বসে নেই। আমাদের সমাজে কিছু ভাইরা ইসলাম চর্চা করেন, খুব ভালো, আমরাও করব, সবাই করব, রাজি আছি ইনশাআল্লাহ। কিন্তু চর্চা করতে যে বেশি আমরা বুঝে ফেলি অনেক সময়, আর বেশি বুঝতে যে তখন ড্যাম কেয়ার হয়ে যায়। তখন আল্লাহর নবীর সাহাবীদের সময়ের বিভিন্ন বিষয় নিয়েও আমরা এখন বসে বসে তাদের বিষয়গুলো ভুল ধরা শুরু করে দিই। খুব বুদ্ধিমানের কাজ না, যে অমুক সাহাবী এই ভুল করে ফেলেছেন, তমুক সাহাবী ওই ভুল করে ফেলেছেন, আমরা আর ওই ভুলের মধ্যে নাই। কত বড় পণ্ডিত, কি বলেন? মানে সাহাবী ভুল করলো আর আমি হুজুর ধরে ফেললাম, তার মানে আমার জ্ঞান ওনার থেকে বেশি হলো তো, নাহলে ধরলাম কেমন করে? আচ্ছা, আপনাদের স্বাভাবিক বিবেকে বলেন, তাই হয় কোনো দিন? কিন্তু আমাদের সমাজে কিছু আলেম ওলামা নামধারী আল্লাহর নবীর সাহাবী, তাও আবার সাধারণ সাহাবী না, খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা আর অন্য সাহাবীকে এক? হ্যাঁ, সব সাহাবীরাই আমাদের থেকে অনেক ঊর্ধ্বে, আর সব সাহাবীদের উপরে আবু বকর, ওমর, ওসমান, আলী, তাদের মর্যাদা, আশারা মুবাশশারা 10 জন নির্ধারিত সাহাবী, তাদের মর্যাদা অন্যদের থেকে বেশি। আর আমভাবে সব সাহাবীরাই আমাদের তুলনায় মর্যাদাবান, বলুন সুবহানাল্লাহ। এগুলো বিশ্বাসের কিছু ব্যাপার আছে, আমার যুবকরা একটু ভালো করে শুনে নিও, মা বোনেরা একটু খেয়াল করেন। কারণ ঈমান আকীদা সবার, ইবাদত পুরুষ নারী সবার, নাকি শুধু পুরুষরাই জান্নাতে যাবেন, মহিলাদের জান্নাত নেই? মহিলারা আপনাদের সেবা করবে, রান্না করে খাওয়াবে, মরে গেলে শেষ, তাই? আর আপনারা জান্নাতে যে হুর নিয়ে ব্যস্ত হয়ে যাবেন। বিষয় এরকম, আল্লাহ তাআলা পুরুষদেরকেও যেমন হুর দেবেন, মহিলাদেরকেও তাদের মনোপুত স্বামী দেবেন। হ্যাঁ, যেই স্বামীরা ইমানদার, পরহেজগার, আল্লাহ তাআলা জান্নাতে ওই স্বামীদেরকে, তাদের জান্নাতি, যারা জান্নাতি হতে পারবেন, ওই যোগ্য নারীদেরকে জান্নাতে তাদের স্বামী, স্ত্রী করে দেবেন, বলি আলহামদুলিল্লাহ। মহিলারা রাগ করলো মনে হয় যে পুরুষেরা হুরো পেল, আবার স্ত্রী পাবে, আর আমরা আবার সেই ঘুরে ফিরে এই বেটাকেই পাবো ওখানে যে। তো আপনার যেই স্বামী এখানে গন্ডগোল করে, সে যদি ইমানদার হয়, পরেজগার হয়, ইনশাআল্লাহ জান্নাতে যাওয়ার কোনো গন্ডগোল করবে না, ভয় নাই, বলি আলহামদুলিল্লাহ। আর আল্লাহ না করুন, যেই মহিলার স্বামী দুনিয়ায় কুফরি শিরকি করে জাহান্নামে যাবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ইমানদার, পরেজগার এবং তার মনোপুত স্বামী দান করবেন। কারণ একজন মহিলার একাধিক স্বামী দরকার হয় না, আর এটা তার জন্য ক্ষতিকারক।
আর একজন পুরুষের প্রয়োজন অনেক সময় হয়, সবার না, কোনো কোনো পুরুষের প্রয়োজন হয় আর কোনো কোনো পুরুষের প্রয়োজন হয় না। যার প্রয়োজন হবে না তার বিয়ে করা উচিত হবে না, কারণ বিয়ে করে খামাখালি তাকে ঝুলিয়ে রাখবেন, ঝামেলা হবে। আর যার প্রয়োজন আপনারা বিয়ে শাদী করবেন। আর যেই পুরুষের একজনের থেকে স্ত্রী বেশি দরকার, মানে তার একজন স্ত্রী যথেষ্ট হয় না, তিনি একাধিক বিয়ে করবেন, স্ত্রীগণ তাকে অনুমতি দেবেন, তাহলে আপনিও শান্তিতে থাকবেন। তা না হলে সে বিয়ে করতে না দিলে সে অন্য জায়গায় যে শয়তানি করবে। কোনটা ভালো? শয়তানি করা ভালো। হ্যাঁ, অনেক মা বোনেরা মনে করেন যে না আর বিয়ে করবেন, আমি সতীনের ঘর করব না। কিন্তু আপনার স্বামী যদি বিয়ে করার মানসিকতা থাকে আর যদি আপনি জোর করে না করতে দেন, সে গোপনে গোপনে শয়তানি শুরু করবে, তখন আরো বিপদ হবে না? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তবে হ্যাঁ, তার মানে এটা নয় যে আপনারা শুনেছেন 4টি বিয়ে করা যাবে সেজন্য হুটহাট করে বিয়ে করবেন আর হক আদায় করবেন না, তা কিন্তু হবে না। বিয়ে করা বৈধ কার জন্যে? যে হক আদায় করতে পারবে। একাধিক বিবাহ করলে প্রত্যেকটা স্ত্রীর সমানভাবে অধিকার, খাওয়া দাওয়া, চলাফেরা, শারীরিক প্রয়োজন সব সমানভাবে দিতে হবে, না দিলে কিন্তু গুনাহগার হবেন। আর যেই স্ত্রী তার স্বামী থেকে হক পাবেন না, ওই স্ত্রীর অধিকার আছে ওই স্বামী থেকে তালাক নেওয়ার। আছে না নাই? আছে। কিন্তু আমাদের অনেক মা বোনেরা জানে না, বা অনেক পরিবার বাবা মা দেখছে যে মেয়ে তার স্বামীর ঘরে শান্তিতে নেই, স্বামী তার অধিকার দিচ্ছে না, সে বিচ্ছেদ চায়, কিন্তু বাবা মা বিচ্ছেদ করতে দেয় না, যে এতে মান সম্মানের সমস্যা হবে, ঝুলিয়ে রাখে। তখন আরো অপকর্ম বেড়ে যায়। বিশেষ করে বর্তমানে আরো বাড়ে, যেহেতু পর্দা পশিদা নাই, এর সাথে আবার ফেসবুক। আপনাদের দেশে সমস্যা হয়নি মনে হয়? হ্যাঁ, 3 ছেলের মা, সেও দেখা যাচ্ছে যে গেট আউট হয়ে যাচ্ছে, 4 ছেলের বাপ, সেও দেখা যাচ্ছে আরেক জায়গায় লিঙ্ক লাগাচ্ছে। কি বিপদ বলেন দেখি। শুধু যুবকদের দোষ দেবো কি? 75 বছরের বুড়ো আমার কাছে রিপোর্ট আছে, তারও এই প্যারাম। কোথায় যাবেন বলেন? হাসার জন্য বলছি না। তাহলে তার মানে হলো আমাদের দিনই পরিবেশ নাই। এই পরিবেশগুলো দিনই পরিবেশ বানাতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহর বিধানের পর্দা, শুধু বাইরে গেলে একটু বোরখা পরা, এই পর্দা দিয়ে হবে না। পারিবারিক বন্ধন, চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, এই যে পর্দা, যে আমি সংক্ষেপে বলে যাই, পর্দার একটা বিধান আছে। এখন গরমের দিনে যদি আপনারা কাউকে দেখেন মশারির কাপড় দিয়ে লুঙ্গি বানিয়েছে আর জামা বানিয়েছে, তাকে বুদ্ধিমান বলবেন না? কি সমস্যা? অসুবিধা কি? প্রচন্ড গরম, মশারির কাপড় থাকলে একটু ঠান্ডা লাগবে। হ্যাঁ, তো মশারির কাপড় দিয়ে যদি লুঙ্গি বানানো হয়, লুঙ্গি পরা না পরা কি সমান হলো না? তফাৎ হলো। তো এখন এমন বোরখা আমাদের অনেক মা বোনরা পরেন, খুবই টাইট ফিট অথবা খুবই পাতলা। এই রকম বোরখা রাস্তাঘাটে পড়লে এটাতে পর্দা হয় না। আবার বোরখা টোরখা পরেও দেখা যায় অনেকে, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীরা বোরখা পরে অনেক সময় আড্ডা দেয়, গল্প করে, একসাথে ঘুরতে যায়, বলছে আমি পর্দা করলাম। হলো? এটা পর্দা হলো না। এই জন্য আমার যুবক যুবতী ভাই বোনদের বলবো, বাবারা, বেশি না পারলেও অন্তত ফরজটা ধরে রাখো। কি ধরে রাখো? এই যুবকরা বেশি না পারলেও অন্তত যুবক যুবতী ভাই বোনেরা ফরজটা ধরে রাখো। ইনশাল্লাহ তোমরা বুড়োদের আগে জান্নাতে চলে যাবে এবং সম্মান বেশি পাবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই তোমাদের এই বয়স থেকেই যারা নামাজ পড়বে, রোজা করবে, পর্দা পশিদা মেনে চলবে, হ্যাঁ, আল্লাহ তাআলা তাদেরকে, যাদের 40-50 বছরে নামাজ ফরজ হয়, হয়তো নাকি, যাদের 40-50 বছরে নামাজ ফরজ হয়েছে, সেই সময় তওবা করে পর্দা শুরু করেছে, তাদের তুলনায় আল্লাহ তাআলা তোমাদের সম্মান বাড়িয়ে দেবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার নিজস্ব ছায়াতে ছায়া দান করবেন, যেদিন আল্লাহ তাআলার ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আমাদের যুবকেরা এখন তো বর্তমান তোমাদেরই জগৎ, নাকি বলো? তো সবই তোমরাই চালাচ্ছ। ভালো, এটা ভালো দিক। তবে হ্যাঁ, এটাকে মিসইউজ করা যাবে না। কারণ মাঝে মাঝে দেখা যাচ্ছে যে আমার যুবকদেরকে কিছু লোকেরা ব্যবহার করে কারণে অকারণে স্কুল কলেজ প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টি করানো হচ্ছে। এগুলো থেকে বিরত থাকো। এগুলো খুব খারাপ জিনিস। যেটা হওয়ার আল্লাহ হইয়ে দিয়েছেন। এখন এই পরিবর্তনটা ভালোর পরিবর্তন হতে হবে। রাজি আছি? জুলুম আর করা, জুলুম থেকে সরে আসতে হবে। চুরি চামারি যেন সমাজে না হয় সেদিকে সচেতন থাকতে হবে। প্রত্যেকের ন্যায্য অধিকার বাস্তবায়ন করতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আর সেটাও চেষ্টা করতে হবে আল্লাহর আইন। কার আইন? কার আইন? কারণ বর্তমান বাংলাদেশ, যেই দেশে আপনারা আছেন, জনসংখ্যার
কথার কথা জরিপে বলা হয় মোটামুটি শতকরা 90% মুসলমান এবং কোনো কোনো জেলায় বা কোনো কোনো এলাকায় 98, 96, 99 পর্যন্ত আছে। তাহলে আমরা 90% মানুষ মুসলমানের সন্তান হয়ে আমরা এদেশে গরু খাই, এদেশে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এদেশে আমরা আমাদের বিবাহ শাদী আল্লাহর আইনে করি, তাহলে আমাদের দণ্ডবিধি, চোরের শাস্তি, ডাকাতের শাস্তি, অর্থনীতি, ব্যবসার নিয়ম, এগুলো কার আইনে হতে হবে? কার আইনে হতে হবে? এখন আমি সুদি কারবার করব, ব্যাংকে টাকা রাখে সুদ নিয়ে এসে আমি নকল রোজা রাখবো, অনেক সব তো নাকি? হ্যাঁ, চুরি করা টাকা দিয়ে কোরবানি দেবো, তাও আবার বংশীয় ছাগল, তাই তো না? আগে নর্মাল ছাগল, বংশীয় গরু ছাগল আছে, মানুষের বংশ ছিল এখন গরুটা ছাগল, নাউজুবিল্লাহ। তো আগে গ্রামগঞ্জে চুরি করা হতো, গরু ছাগল চুরি হতো। আচ্ছা, আরেক গ্রাম থেকে যদি গরু ছাগল চুরি করে নিয়ে এসে কোরবানি দেয়, কত সব হবে? আচ্ছা, আস্ত গরু ছাগল চুরি করে আনলে গোনা হয়, আর অফিস আদালত থেকে টাকা আত্মসাৎ করে সেই টাকা দিয়ে গরু ছাগল কিনে কোরবানি দিলে ওইটাতে মানে কিছু গোনা কম, নাকি? ফিল্টার হয়ে গেছে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কিন্তু এই রোগ কিন্তু আছে না নাই? অনেক দায়িত্বশীল সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় আমরা আছি, অফিস আদালতে টাকা সরাই, 9-6 হিসাব করি। হ্যাঁ, আগে গ্রামগঞ্জে ছিল বেড়া কাটা চোর, শীত কাটা চোর, এখন সব চেক কাটা আর ভাউচার কাটা চোর হয়ে গেছে। তো এই চেক কাটা ভাউচার কাটা চোরও চোর, যে শীত কেটে বাড়িতে ঢুকে চুরি করে আল্লাহর আইনে সেও চোর, আর যে কোট প্যান্ট টাই পরে ভাউচার কেটে চুরি করে বা ওই রকম হুজুর মার্কা জব্বা গায়ে মাথায় পাগড়ি দিয়ে চুরি করে মসজিদ মাদ্রাসার ফান্ড, এও কিন্তু আছে রে ভাই। কোথায় যাব বলেন? আল্লাহ হেদায়েত দান করুক। কোনো এক গ্রামে গিয়েছিলাম, মানে বাস্তবতাটা বলছি, আমাদের অবস্থা কি, জলসা করতে হয়, গ্রামগঞ্জে যাই। তো এক এলাকায় রাতে মাহফিল হয়েছে, আছি, ভোরবেলা দেখি হট্টগোল, কি সমস্যা? পরে বলে, হুজুর আপনার শোনার দরকার নেই। না, কি ভাই বলেন না, কি হয়েছে? কি হুজুর, এখানে একটা যুবক ছেলে, আমরা মসজিদে ইমাম রেখেছিলাম, মসজিদের দান বাক্স ভেঙে টাকা নিয়ে পালিয়েছে। তো শুনতে খারাপ লাগছে, কিন্তু দোষ তো ওর একার না, কারণ ওই যুবক তো ইমামতের উপযুক্ত না। ধরে বেঁধে একটা যুবক মাদ্রাসায় কেবল ভর্তি হয়েছে, 3-4 ক্লাস পড়েছে, ও কি ইমামতির উপযুক্ত? তাকে নিয়ে এসে দিয়েছে ইমামতিতে, তার মধ্যে আবার ঠিক মতো বেতন দেয়নি। তো চুরি করবো না তো কি করবো? বুঝলেন কথা? মানে পরে আমি শানে নজরুল খুঁজলাম আর কি, চোরের আর কি, আসলে চুরিটা কেন করলো। পরে আরেকজন বললো, হুজুর চুরি করেছে কারণও আছে, এরা ঠিক মতো বেতনও দেয় না। ও তখন চিন্তা করছে, যেহেতু বেতন দেয় না, বক্সে টাকা আছে, ওইটা নিয়ে আমি উসুল করি আর কি। আল্লাহ হেদায়েত করুক। যেমন মুসল্লি তেমন ইমাম আর কি। আল্লাহ হেদায়েত করুক। খবরদার, আপনাদের সচেতন হতে হবে। আপনারাও মসজিদগুলোতে ভালো ভালো আলেমদের দিয়ে ইমাম মুয়াজ্জিন রাখবেন। ধরে বেঁধে একটা যুবক যার ঠিক মতো পড়াশোনা নেই, এখনো তার সেভাবে আত্মশুদ্ধি হয়নি, এই ধরনের লোককে ইমাম রাখে? হ্যাঁ, একটা মানুষের বুঝ থাকতে হয় না? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো খোলাসা কথা আমার ভাইরা, শুধু নামাজ রোজা আদায় করলেই হবে না, নাপাক পানি দিয়ে ওযু করবেন। ওযু হবে তো? কিছু সব হবে নাকি? কুলি করবেন, সবই ঠিক আছে, কিন্তু পানিটা নাপাক, দেখা যায়নি আর কি, পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু